ফটো এডিটর। ওকে, ভালো একটা ইমেজ দিবেন। আমি যে কোথায় আছে জানি না, পরে ইমেজটা পরে সেটআপ করি। আচ্ছা, ঠিক আছে। আপনি কি ডিসক্রাইব করবেন? আই এম এ ফ্রিল্যান্সার, আই এম এ এমপ্লয়ি, আই ওয়ার্ক এট অ্যান এজেন্সি, আই এম এ ফ্রিল্যান্সার। গ্রাফিক ডিজাইন। ভিডিও কোথায় দেখছেন? ও আচ্ছা, ওরা কি দিয়েছে? দেখছি ছোট ভাই একটু ফোনটা নিয়েছে তো দেখছি। এখানে ডিজাইন রিলেটেড কিছু নেই, দেখেন ডিজাইন এডিটে গিয়ে দেখেন তো ডিজাইন আছে কিনা। এইটা দিতে যাবে না তো দেন এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো আপনি এখানে ডিসক্রিপশন আছে, ল্যাঙ্গুয়েজ আছে, আপনি ল্যাঙ্গুয়েজ এন্ড ল্যাঙ্গুয়েজ যাই ডিসক্রিপশনটা আমি করে দিচ্ছি। এখানে বি লেখার পরে বাংলা চলে ল্যাঙ্গুয়েজে চলে যান, অ্যাড নিউ সাউন্ড একটু কমিয়ে দেন সাব্বির। আচ্ছা, হ্যাঁ একটু হালকা সাউন্ড দেন অথবা হেডফোন দিয়ে শুনতে পারেন। অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজে, এই যে ডান পাশে উপরে অ্যাড নিউ। হ্যাঁ, কি কি ল্যাঙ্গুয়েজ জানেন? বাংলা। ওকে, বাংলা, BAAN। এটা কি ফ্লুয়েন্ট, নেটিভ বেঙ্গলি, এই যে নিচে একদম নেটিভ। ওকে, অ্যাড করেন। আবার আরেকটা অ্যাড নিউ, আরো একটা ভাষা ইউজ করেন। কি ভাষা জানেন? হিন্দি। হিন্দি জানেন না? আরে লেখেন হিন্দি। ইংলিশ আর বাংলা দুটোই থাকবে। আর আরেকটা অ্যাড করেন, অ্যাড নিউতে যান, লেখেন হিব্রু। আরে ক্যান্সেল করেন এই হিন্দি। হ্যাঁ, লেভেল দেন হচ্ছে বেসিক, বেসিক বেসিক। ওকে, অ্যাড অ্যাড আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, আরেকটা অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর এইচে ক্লিক করেন তো। এইচ, ওয়েট ওয়েট ওয়েট, এই যে হিব্রু, HEBREW, 4, হ্যাঁ 4 নম্বরটা সিলেক্ট করেন। ল্যাঙ্গুয়েজ লেভেল বেসিক, বেসিক। ভিডিওতে হ্যাঁ, কারণ কি ফাইবারটা যারা রান করেছে তারা ম্যাক্সিমাম হচ্ছে ইন্দোনেশিয়ান, তারপর হচ্ছে আপনার এই কান্ট্রির, ওরা হিব্রুটাকে আর কি বেশি প্রাধান্য দেয়। তো আমি আসলে হিব্রু না জানলেও সমস্যা নেই, আমরা এটাকে কনভার্ট করে নিতে পারি। আমাদের গুগল ট্রান্সলেট আছে, বিভিন্ন ট্রান্সলেটর সফটওয়্যার চলে আসছে যে ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করে। ঠিক আছে, অ্যাকাউন্ট ফেসবুক অ্যাড করে দেন। গুগলটাকে হ্যাঁ অ্যাড করে দেন। গুগলের অ্যাকাউন্ট নেই?
জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করে দেন। টুইটার আছে ম্যাম, বাট ভুলে গেছি। অ্যাড করে দিন। তারপরে নেই, এখানে যদিও বিহান্সটা আসলে অ্যাড করা যাচ্ছে না, বিহান্সটা অ্যাড করতে গেলে সমস্যা হয়। ল্যাঙ্গুয়েজ সেট কমপ্লিট, স্কিল কমপ্লিট, আর কি বাকি আছে? স্কিল এডুকেশন সার্টিফিকেট। স্কিল আমাদের কি কি আছে, স্কিলগুলো অ্যাড করে দেন, স্কিলে চলে যান। কি কি স্কিল, আপনি কি কি কাজ পারেন গ্রাফিক ডিজাইন, লেখেন। লেভেল কি ম্যাম? এখন গ্রাফিক ডিজাইন আপনি বিগিনার নাকি ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট? এক্সপার্ট দেন, এক্সপার্ট অ্যাড। তারপর আরো অ্যাড করেন। এই যে লোগো ডিজাইন চলে আসছে, সাজেশন দিচ্ছে তো, ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন এটা। এই যে লোগো ডিজাইন সিলেক্ট করেন, ওকে এক্সপার্ট, সব আপনি এক্সপার্ট। তারপরে অ্যাডোবি ফটোশপ, ফটো এডিটিং এক্সপার্ট, হ্যাঁ অ্যাড করেন। ফটোশপ, ইলাস্ট্রেটর এক্সপার্ট দেন। ভাই, বড় ভাই, আমার এই যে চলে যাচ্ছে, ইলাস্ট্রেটর অ্যাড করেন। ফটোগ্রাফি না, ফটোশপ, ফ্লেয়ার ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, হ্যাঁ। আচ্ছা এখানে আর আসছে না, অ্যাড নিউতে চলে যান, স্কিলের অ্যাড নিউতে। ইলাস্ট্রেটর কয়বার দিয়েছেন, আর কি কি পারেন? বিজনেস কার্ড ডিজাইন লেখেন। ইলাস্ট্রেটর দুইবার দিছি ম্যাম। এটা রিমুভ করা যাবে না? হ্যাঁ রিমুভ করা যাবে, আগে এটা করেন, ক্যান্সেল করেন, রিমুভ করে দেন। ওকে, অ্যাড নিউতে চলে যান। আপনি হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, লেখেন বিজনেস কার্ড, BUSI, চলে আসবে SINESS, এই যে বিজনেস কার্ড ডিজাইন। কি কি শিখেছেন ক্লাসে? আরে বিজনেস কার্ড ডিজাইন 4 নাম্বারটা, হ্যাঁ অ্যাড। আর কি কি শিখেছেন? ইনভেলপ ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, তারপরে ক্যালেন্ডার ডিজাইন, লেখেন ইনভেলপ, EN, BE LOP, ইনভেলপ ডিজাইন, হ্যাঁ এই যে আসছে, এটাকে সিলেক্ট করেন, এক্সপার্ট। ব্রোশিয়ার ডিজাইন, BRO ব্রোশিয়ার, BRO, ম্যাম কি ওই পিআরও? এরপরে বি আছে না, বি, আমি এখন আমার কথা শুনতে সমস্যা হচ্ছে ফ্যানের সাউন্ডে। বলের বি, বল, বলের বি, RO CHU, এই যে ব্রোশিয়ার ডিজাইন 2 নাম্বারটা। ইমেজ এডিটিং করতে পারেন? ম্যাম ইমেজ এডিটিং দিয়েছেন, ভিডিও এডিটিং অ্যাড করে দিয়েছেন, ইমেজ এডিটিং, ইমেজ ম্যানিপুলেশন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ফটো রিটাচ, ওই টেমপ্লেট ডিজাইন দেন, ওয়েবসাইট ডিজাইন দেন, হ্যাঁ ওয়েব ওইগুলা টেমপ্লেট তো ডিজাইন, করা লাগবে। যত বেশি স্কিল, ওয়েব
স্পেস দিয়ে টেমপ্লেট, TEM আপনি যত খুশি স্কিল অ্যাড করতে পারবেন, প্রবলেম হবে না। কারণ আপনার স্কিল বেশি থাকলে সেই রিলেটেড হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট বা বায়ার আসবে দেখবে। আর কিছু অ্যাড করবেন? সাপোজ আর কি কি আছে, কি দিয়েছেন? ক্যালেন্ডার, ওয়েব টেমপ্লেট, ব্রোশিয়ার, লেটার হেড ডিজাইন, সহজটাই রেখে চলে গেছেন। লেটার হেড, তারপরে নোটপ্যাড ডিজাইন, LETT, এই যে 3 নাম্বারেরটা, হ্যাঁ এক্সপার্ট। নোটপ্যাড ডিজাইন, ডায়েরি ডিজাইন, নোটপ্যাড ডিজাইন, ডিজাইন লিখেন, নোট সিলেক্ট করেন নোটপ্যাড ডিজাইন। হুম, দেখেন তো স্টেশনারি ডিজাইন আছে কিনা। STA, এই যে স্টেশনারি ডিজাইন 3 নম্বরে। হ্যাঁ, পরবর্তীতে এগুলো আপনি অ্যাড করে নিতে পারেন, নো প্রবলেম। এডুকেশন, এখন আপনি কি এডুকেশন সেটা তো আমার জানা নেই, অ্যাড করেন। এখানে এটা কি লিখেছি? আমি অনার্স করছি, পাশাপাশি ম্যাথস কমপ্লিট করলাম বব ম্যাথস থেকে। বাংলাদেশ কোথায় যাচ্ছেন? বিতে চলে যান, উপরে। কলেজ অর ইউনিভার্সিটি নেম নাই? আপনি কি দারাজে কাজ করেন নাকি? দারাজে সব আছে ম্যাম। ও কি সব? গিফট কার্ডে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেছিলেন। নাম কি আপনার শপের? গিফট কার্ড রুম। কি বলো? বুঝি নাই। সাবির, জি ম্যাম। এ দারাজের সব কিভাবে নিয়েছেন? ওদের সাথে কন্টাক্ট করেছেন কিভাবে? মানে নাকি তারাই আপনার সাথে কন্টাক্ট করেছে? প্রসেস কি? না, তাদের সঙ্গে কন্টাক্ট করতে হবে না। কন্টাক্ট করতে হয় মানে কিভাবে প্রসেস? মানে আমি জিজ্ঞেস করছি যে তাদেরকে কেমন দিতে হয়, এটা কি মান্থলি, প্রসেসটা কি? এখন ম্যাম আপনার প্রোডাক্টটা কি? সাপোজ
ফিশিং আইটেম বা ধরেন এই যে আরএফএল এর আইটেমগুলো এরকম থাকে না, এরকমই ধরেন আরএফএল ব্র্যান্ড, এটা ওনার 4% কমিশন দিতে হবে দারাজকে। 4% কমিশন দিতে হবে। আচ্ছা, মানে আইটেমের উপর ডিপেন্ড করে তারা হচ্ছে কমিশন রাখে। জি জি। আর পেমেন্ট দেয় ওই মান্থলি 2টা পেমেন্ট দেয়। এটা হচ্ছে আপনি কি সরাসরি ওদের অফিসে চলে গিয়েছেন নাকি? না ম্যাম, আপনার মানে হেল্পলাইন আছে? সরাসরি হেল্পলাইন নাম্বারে কল করে আপনি কি করতে পারবেন, জয়েন করতে পারবেন। সেটা আপনার কি লাগবে, এনআইডি কার্ড লাগবে, আপনার আইটি 3 সার্টিফিকেট লাগবে, আর কি লাগবে বুঝতে পেরেছি। আর আমি যদি সরাসরি অফিসে চলে যাই ওদের গুলশানের অফিসে? সেখান থেকে করতে পারবেন। ট্রেড লাইসেন্স লাগবে। ঠিক আছে, সমস্যা নেই। ম্যাম আমি 5 মিনিটের জন্য একটু ব্রেক নেব। কিনো পার্সোনাল প্রবলেম ম্যাম। পার্সোনাল প্রবলেম, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম যে এখানে আমাদেরকে আপাতত স্টপ করে রেখে যান, আবার 5 মিনিট পরে শুরু করব। হ্যাঁ ওকে ম্যাম। পাবজি থেকে নক দিছে নাকি? না ভাই, আসলে যাও। PUBG নয় ভাই, both like this. আচ্ছা ম্যাম, হ্যাঁ বলেন সাকিব। ম্যাম টেমপ্লেট তো আপনার ওই ক্লাসের পরে মনে হয় একদিন প্র্যাকটিস করছিলাম, এরপরে আর টেমপ্লেট প্র্যাকটিস করি নাই, তো মাপ বলে আর ওই একটা স্ক্রিনশট কিভাবে নিতেন ভুলে গেছি ম্যাম। ওটা পারতেছি না একদমই। ভিডিও নাই? কত নাম্বার ম্যাম ক্লাস ভিডিও ছিল? কত নাম্বার ক্লাস ছিল ওটা ভুলে গেছি। ওটা আমি লেখা আছে আমার কাছে কিন্তু আমি আর দেখি নাই, কিন্তু মাপটা নিলে আরো মনে হয়ে যেত আর কি। ঠিক আছে, কত নাম্বার ক্লাসে ছিল? মাপ দেখিয়ে দিচ্ছি। বাট সাকিব, এই কোশ্চেনটা করা আমি আপনার কাছ থেকে আশা করিনি, যে অ্যাট লিস্ট ভিডিওটা দেখলে কিন্তু হয়ে যায়। এটা হচ্ছে কাজে গাফলতি, তাই না? ম্যাম আজকে করবো তো, এই কারণে আপনি জিজ্ঞেস করে আমাকে একটু পরে শুরু করবো। আচ্ছা, আমরা স্ক্রিনশট কিভাবে স্ক্রিনশট আপনি কি দিয়ে নিচ্ছেন? বাস নাকি অসাম স্ক্রিনশট? কোনটা দিয়ে? ম্যাম আমার কাছে এখন একটা নাই, ওইদিন ইনস্টল করছিলাম কিন্তু এখন আর আমার কাছে নাই একটাও। সেম আমারও অবস্থা, আমার কাছেও একদম ক্লিয়ার ডাটা দিছিলাম। হ্যাঁ, এক্সটেনশন নেই কারণ আমার পিসি চেঞ্জ করেছি। সো আমি একটা এক্সটেনশন অ্যাড করব, অসাম স্ক্রিনশট, AWESOM অসাম স্ক্রিনশট। এই যে সেকেন্ডটা চলে যাই, যে ফার্স্টে যে আসছে অসাম স্ক্রিনশট এন্ড স্ক্রিন রেকর্ডার, আমি ফার্স্টেরটাতে ক্লিক করি। অসাম স্ক্রিনশট আমার কাছে এটা ভালো লাগে। নিম্বাসও ভালো, আপনি নিম্বাসও ইউজ করতে পারেন। আরো অনেকে এই কি বলে স্ক্রিনশটের এক্সটেনশন আছে, এই যে এখানে শো করবে। আপনার যেটা ভালো লাগে দেখে করে নিতে পারেন। আর আপনার পিসি যদি আপডেট হয়, ভালো হয়, একটা না 2 4 5টাও আপনি অ্যাড করে রাখতে পারেন। আমি এটাকে অ্যাড করে রাখবো। এটা হচ্ছে রেকর্ড, নিম্বাসের মধ্যে এখানে রেকর্ডিংও করা যায়। বাট প্রবলেম অটো রেকর্ড হয় না। অটো রেকর্ড হলে যে কি সুবিধাটাই না হতো। আমি এটাকে ক্রোমে অ্যাড করে দিলাম, অ্যাড এক্সটেনশন। এটা অ্যাড হচ্ছে। একটু সময় নেবে। ওকে, চলে আসছে।
যে চলে আসছে এখানে, আমি এখানে যাব, যাওয়ার পরে যে দেখেন অসাম স্ক্রিনশট, আমি এখানে এই যে পিনটাকে অ্যাক্টিভ করে দিব, অ্যাক্টিভ করে দিলে এখানে চলে আসবে। পিনটাকে অ্যাক্টিভ করে দিলাম, চলে আসছে। ওকে, এটাকে অ্যাড করে দিই। সাপোজ আমি চলে যাব, আমাদের কি যেন ছিল, LEAR, লার্নিং অ্যান্ড EAR, আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, ওদের ওয়েবসাইটে চলে যাই, এলইডিপি এর প্রজেক্টে চলে যাব, ফার্স্টে যে আছে ledp.com, ম্যাম এটা কোনো টেমপ্লেট না, এটা একবারে মানে আমরা বাঙালি তো নরমাল এক বুঝাই যেতে বাংলাদেশি। আচ্ছা, তাহলে সহজ একটা টেমপ্লেট বলেন। apple.com, এখানে চলে যাই, এটা তো সহজ হবে তাই না? সাবমিট কি চলে আসছে? সাব্বির, আচ্ছা, মিস্টার কি যেন নাম, সাকিব খান। সাপোজ আপনি এই টেমপ্লেটটাই বানাবেন, না এটা আমার পিছনে খান নেই। আচ্ছা, এটা তো মাল্টিপল পেজের, আমরা একটা পেজে নিলাম, আমি কন্ট্রোল ধরে এই পেজটাকে কি করব, ছোট করব, জাস্ট ছোট করছি, না ছোট করব না, আমি এটাকে বড় করে দিলাম, বেশি ছোট করলে আছে, 100%ই থাকুক। চলে যাব অসাম স্ক্রিনশটে, এখানে যাব, যাওয়ার পর দেখেন অনেকগুলো পার্ট আসছে, রেকর্ডিং এ আছে, ডেস্কটপ রেকর্ডিং হবে, দিস টাইপ ক্যামেরা অনলি, আমি ক্যাপচার অপশনটাতে চলে যাব, ডান পাশে ক্যাপচার, আর নিম্বাসে দেখবেন সবগুলো একটা পরপর থাকবে, ক্যাপচারে আসি, আসার পর ভিজিবল পার্ট যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু, ফুল পেজ একদম যতটুকু পেজ আছে সব, নাকি সিলেক্টেড এরিয়া, আমি সিলেক্টেড করে দেব, সেইটা কি চাই, আমি ফুল পেজ চাচ্ছি নাকি এন্টায়ার স্ক্রিন, হ্যাঁ ফুল পেজে তো লাগবে। আচ্ছা, আমি ফুল পেজ দিলাম, এখানে ক্যাপচারিং হচ্ছে, ওয়েট করেন, ওয়েট ওয়েট ওয়েট, 80%, 96, 100% কমপ্লিট, অটোমেটিক্যালি অন্য একটা পেজে চলে আসবে। অন্য একটা পেজে চলে আসছে, জি ম্যাম আমার একটু দেখাচ্ছে। ওয়েট করেন,
একদম ফুল পেজ চলে আসছে। এখান থেকে শুরু করে ওরা যতটুকু দিয়েছে ততটুকু থেকে শুরু করে ফুল পেজ আসলো। আপনি চাইলে এখন এখানে চাইলে একটু কাটাকাটি করে এডিট করতে পারেন, আমার কোনো প্রয়োজন নেই, আমি এখানে ডান দিয়ে দেব। ডান, এরপরে রাইট বাটনে ক্লিক, সেভ ইমেজ এজ, সেভ হচ্ছে আমার ইমেজ সেভ হয়ে গেল। এখানে আর কোনো কাজ নেই, সব বাদ দিলাম। চলে যাব ফটোশপে। পেজ সাইজ কত বলেছিলাম? গ্রিড আছে নামানো, গ্রিড মিস্টার সাকিব। না ম্যাম, গ্রেড, হ্যাঁ গ্রেড নামানো ছিল, একটা একটা দুটো ছিল, আছে মনে হয়। ওকে, তো ডিলিট করে দিন। ওয়েবসাইটটার সাইজ কত হবে আপনার ওয়েবসাইট? আমি হচ্ছি ম্যাম, এসটি, হ্যাঁ বলেন। ফটোশপ দিয়ে দেখাচ্ছেন? ফটোশপেতে করা। ও আচ্ছা, ওকে ম্যাম। আপনি কি ইলাস্ট্রেটরে করতে চাচ্ছেন? ফটোশপে একটু কালার দিতে আমার বেশি প্রবলেম হয়, তো এগুলো আর কি কয়েকটা কালার ম্যাচ করা লাগে। ওয়েব টেমপ্লেট তো আপনি ফটোশপে এই ইলাস্ট্রেটরে করতে পারবেন না, ফটোশপে করতে হবে। এখানে অনেকগুলো আছে, 1024, 768। আমি এটা না একটু বড়টা নেব, বড়টা নেব। যে 1920 যে একটা ছিল সেটা কই? এই যে 1920 pixel is also very common, so read on the more about on should be 1920 আছে সেটা নেব আমি। আমি হচ্ছে হোয়াইট কত নেব? 1920 পিক্সেল। আর হাইট তো হচ্ছে কি, হাইট আমার পছন্দ মতো, যে এটা বাড়াতে হবে পরবর্তীতে। আমি এখানে যাব কন্ট্রোল এন দিয়ে পিক্সেলে কনভার্ট করে নেব এখান থেকে। হোয়াইট কত হবে? 1900, সরি 1920, 1920। হাইট আপাতত 1500 আছে, থাকুক, সমস্যা নেই। ল্যান্ডস্কেপে নেব 300 রেজুলেশন, 8 জিবি, সব ঠিক আছে, ক্রিয়েট করে। এটা হচ্ছে আমার ওয়েব টেমপ্লেটের সাইজ। আমি এই হাইট বাড়াতে পারি। আর গ্রিড বসাতে হবে, গ্রিড নিয়ে আসি। গ্রিড এখন কোথায় আছে আমারটা খুঁজতে হবে। এখানেই থাকার কথা, দেখি তো আছে কিনা। আচ্ছা, আমার গ্রিডটা যেন কোথায় রেখেছি। আমি আপনাদের জন্য যে টেমপ্লেট বানিয়েছিলাম ডিজাইন, ওইটাই ওপেন করি, ওইখান থেকে জাস্ট গ্রিডটা নিয়ে আসবো।
দেখো তো কত করে use করো। ওকে, এখান থেকে জাস্ট এই যে গ্রিডটা আছে আমি গ্রিডটা নিয়ে নেব, লেয়ারসে চলে যাই, লেয়ারে যাওয়ার পরে গ্রিড কোথায়, এই যে গ্রিড দেখতে পাচ্ছি, গ্রিডটাকে সিলেক্ট করি, আইটাকে অন করে দেন, গ্রিডটাকে সিলেক্ট করে এখানে আসি, জাস্ট হচ্ছে মুভ করে নিয়ে যাব কোথায়, এখানে নিয়ে আসবো, গ্রিডটাকে নিয়ে আসলাম একদম মিডল অ্যালাইনমেন্ট করে বসাবো। ওকে, গ্রিড চলে আসছে, আমি গ্রিডটার আই অফ করে দিই, অন করি, ঠিক আছে গ্রিড আসছে, এটার আর প্রয়োজন নেই, ওকে ডিলিট করে দিই। সো গ্রিড আসার পর পরবর্তী কাজ কি, কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসতে হবে, রুলারটা আনার পর এই সবগুলো রুলার আমি অ্যাড করে দেব যাতে আমার কাজের সুবিধা হয়। প্রত্যেকটা পার্টে আমি রুলার অ্যাড করে দেব, গাইডলাইন যেটাকে বলে। আচ্ছা, আমি এখান থেকে এডিট, প্রেফারেন্স, জেনারেলে চলে যাই, গাইডের কালারটা চেঞ্জ করে দেব, আর ব্লু কালারের সাথে ব্লু কালারটা একদম ম্যাচ করে যাচ্ছে। গাইডস এন্ড গ্রিড, এখানে চলে যাই, ক্যানভাস হচ্ছে সায়ান, নো আমি এখান থেকে রেড লাইট করে দিলাম। ম্যাম এডিটের পরে প্রেফারেন্স গেলেন, তারপরে কোথায় গেলেন? প্রেফারেন্স থেকে এই যে গাইডস গ্রিড এন্ড স্লাইস এখানে আসছি, স্মার্ট গাইডস ম্যাজেন্টা করলাম। আমার এখানে প্রেফারেন্সের ক্লিক করার পরে আরো অনেকগুলো আসছে। হ্যাঁ আমারও আসছে, আমি যে কোনো একটা সিলেক্ট করে জেনারেল, দেখেন একদম নিচের দিকে গাইডস গ্রিড আছে, জি ম্যাম। ওকে করে দেই। এই যে গাইডের কালারটা রেড কালার হয়ে গেছে, সো আমি এখন জাস্ট রুলার থেকে গাইড নিয়ে এসে এখানে অ্যাড করব। ওকে, রুলার আনি, অ্যাড করি। পিসি স্লো হচ্ছে, এটা আমার দোষ না, আমার পিসিরও দোষ না, গুগল মিটের দোষ, কারণ শেয়ার করার সাথে সাথে কি হয়, পিসি স্লো হয়ে যায়। এভাবে প্রত্যেকটা গাইড কি করবেন, আপনি এনে এনে অ্যাড করবেন, এখান থেকে টেনে নিয়ে আসবেন, এখানে অ্যাড করবেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমি গাইডটাকে বড় করতে রাখছি যে এটা যেন পারফেক্ট ভাবে বসে, একটু জুম করি, জুম করে দেখেন, এই যে দেখেন একটু বসতে চেঞ্জ হয়েছে, আমি এটা একটু জাস্ট ডানে চেনে দেই। ওকে, এই যে এটা আরেকটু ডানে আসবে। ওকে, এটাও দেখেন এক স্টেপ ডানে আসবে।
এক স্টেপ জাস্ট ডানে আসো। ম্যাম গাইডের কালার তো বুঝতেছি না কোনটা গাইডের কালার। ব্লু কালারটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার গ্রিড, মানে আমি টেমপ্লেটটা জি। বানাবো সেটার গ্রিডের কালার। আর গাইডের কালার আপনি কি দিয়েছেন? আমি এই জন্য তো রেড করে দিয়েছি, কারণ আমার আগে ব্লু কালার ছিল, ব্লু ব্লু ম্যাচ হয়ে যাচ্ছিল, তাই আমি রেড করে দিয়ে আসছি। আপনি কি কালার করে দিয়েছেন? ওই আর্টবোর্ড যেটা ওটা ব্লু থেকে রেড করে দিব নাকি লাইন কালার কোনটা করছেন আপনি? এডিটে গিয়েছেন? এডিট, জি ম্যাম। প্রেফারেন্স, এই জি যে ম্যাম। গাইডস এন্ড গ্রিড এন্ড স্লাইস, এটাতে ক্লিক করেন। জি ম্যাম করছি। ফার্স্টের যে ছিল তারপরে হ্যাঁ গাইডে ছিল ক্যানভাস আর হচ্ছে আর্টবোর্ড। ক্যানভাস করেছি আমি, ক্যানভাসের কালারটা চেঞ্জ করেছি। আচ্ছা ঠিক আছে করছি। ওকে ম্যাম। এই যে ক্যানভাসের কালার রেড করে দিয়েছি, আর্টবোর্ড করিনি। ওকে। তো এভাবে হচ্ছে আপনি সব গ্রিডগুলো লাইন এনে এনে ম্যাচ করান, এখানে বসান। এভাবে বসিয়ে কাজ করেন, আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা তারপরে হচ্ছে আপনি এখন ডিজাইন করবেন। তো এই গ্রিড লাইনটা কেন টানা? কেন গ্রিড লাইন টানলেন? কাজের সুবিধাতে যেন আমার কাজটা মানে বুঝতে পারি কোথায় কোনটা কোথায় বসে আমরা দিই। সেফটি এরিয়া ইউজ করেছি না, যে একটা সেফটি এরিয়া রাখলাম। জি আমার ম্যাম। টেক্সট বা যে ভিতরে যে ডিজাইনগুলো থাকবে, ছোট ছোট ইনফরমেশন গুলো থাকবে, এই টেক্সটের এই লাইনটার বাহিরে যাবে না, যাতে যখন রেসপন্সিভ করবে ডেভেলপার, যখন রেসপন্সিভ করবে মানে এটাকে সাপোজ আপনি এখন কম্পিউটারের স্ক্রিনে দেখছেন, ডেস্কটপের স্ক্রিনে, যদি মোবাইলে আপনি দেখেন আপনার কোনো টেক্সট বা যে ডিজাইন আছে ডিজাইন যাতে কেটে না যায়, সেজন্য আমরা গাইডলাইন ইউজ করি। কাজ করার সময় আমরা লেয়ারে গিয়ে এই গ্রিডটাকে অফ করে রাখবো, অফ করে তারপরে জাস্ট এই লাইনগুলো থাকবে, লাইন ধরে ধরে কাজ করব। আর আরেকটা কথা, এই যে পাশের যে খালি জায়গা আছে, ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ হবে, ব্যাকগ্রাউন্ডের ইমেজ অথবা শেপ, এই পুরোটা জুড়ে কিন্তু দিতে হবে। আমরা এখানে যেই এটা দেখেছিলাম, আল্লাহ হাফেজ, আজকে মিটিং আছে, কয় জায়গায় মিটিং? 4 জায়গায়, কোথায় কোথায়? ওদের ইভেন্ট করবে। কাদেরটা নিয়েছিলাম? APP@apple.com। আচ্ছা আরেকটা কথা, গতকালকে রাতে তুমি এপ্রিল ব্যবহার করতে এই আপলোড দিছো? ঠিক আছে, তাড়াতাড়ি আসবো। আমি এখানে চলে যাই, যে এই যে দেখেন ওদের যে ডিজাইনটা করেছে, এই যে দেখেন ওদের লেখাগুলো একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আছে। যতগুলো টেক্সট দেখি, টেক্সটগুলো দেখেন সবচেয়ে বড় এই যে এই টেক্সটগুলো ওরা হচ্ছে নির্দিষ্ট একটা গ্রিড লাইন রেখেছে এই পর্যন্ত। এই যে ওদের আইকন, অ্যাপলের আইকন, টেক্সট, এখানে দেখেন লাস্ট এই পার্ট এবং এই টেক্সটের পার্ট, এর বাইরে কিন্তু কোনো টেক্সট যায়নি। এই যে এর বাইরে কোনো ডানে এবং বামে দেখেন কোনো টেক্সট যায়নি, এই যে সবগুলো টেক্সটে দেখেন, এটা জাস্টিফাই করে নেই। জি ম্যাম কিন্তু ব্যাকগ্রাউন্ড ফটো বানানোগুলো আবার দেখেন এই যে এই ছবিটা, ছোট্ট ছবিটাও কিন্তু এই লাইনের বাহিরে যায় নাই, এই ছবিটাও ইমেজটাও লাইনের বাহিরে যায় নাই।
ব্যাকগ্রাউন্ডের যে ইমেজগুলো থাকবে সেগুলো, যে এই ইমেজগুলো, তারপরে এই ব্যাকগ্রাউন্ডের ইমেজ আপনি হচ্ছে পুরোটা জুড়ে দিবেন। এখানে কাজ কমপ্লিট। কাজ করার সময় তাহলে আমি এটা অফ করে রাখবো। এখন এখানে আরেকটা কাজ আছে, যে আপনার আর্টবোর্ড আছে, এতটুকু তো হবে না ওয়েবসাইটটা, এটা কি হবে আরো নিচে বাড়াতে হবে। ময়লা। আচ্ছা, আমাকে জাস্ট আরেকটা মিনিট সময় দেন। শাওন ভাই ভাই কিছু সেল দিছেন? পরে কি ছিল? এখন আমার এখানে কি করতে হবে? হাইট বাড়াতে হবে। হাইট আমরা কিভাবে বাড়াবো আর্টবোর্ডের? চলে যাব ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে আসার পর আপনি এখন কোন দিকে বাড়াতে চান? আর্টবোর্ডটা উপরের দিকে বাড়বে নাকি নিচের দিকে বাড়বে, নাকি ডানে নাকি বামে? নিচের দিকে। ওকে, তাহলে আমি এখানে কি আসব? এখানে এসে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এই ফার্স্টে সিলেক্ট করে দেব। কারণ কি, এই পয়েন্টটাতে কি থাকবে, মানে হচ্ছে এই পয়েন্ট থেকে সে নিচের দিকে যাচ্ছে, যে ফ্লোটা দেখাচ্ছে যে নিচের দিকে বড় হবে। তাই আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। কতটুকু বাড়াতে চান? সাপোজ আমি এখানে 200 না, 200 না, একটু বাড়াই, 3000 1500 বাড়ালাম। ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে, ওকেতে প্রেস করি। দেখেন নিচের দিকে তখন কি হলো, এটা বেড়ে চলে আসে। পারবো? এখন কাজ হচ্ছে ডিজাইন করবেন নিজের ম্যাডাম আপনি কি পিক্সেলে নিছেন নাকি ইঞ্চিতে? পিক্সেল, পিক্সেল, সব পিক্সেলে কাজ হবে। ওকে ম্যাম, বুঝতে পারছি। ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম সাকিব। ওকে ম্যাম, ঠিক আছে। ম্যাম আমার একটা প্রবলেম আছে ম্যাম। হ্যাঁ, সাব্বির বলেন। ওরে ইলাস্ট্রেটর, এখন আবার ইলাস্ট্রেটর অন করতে হবে, 5 মিনিট সময় লাগবে। বলেন। না আমার এখানে অন করা আছে, আমাকে দেখাই দেন, সমস্যা নেই। হচ্ছে মানে ইলাস্ট্রেটরে যে কোনো শেপে গ্রেডিয়েন্ট দেওয়ার সময় মানে যেগুলো সেভ করা আছে অলরেডি সেগুলোই দিতে পারতেছি। আমি নতুন করে যে কালার দেব ইচ্ছা মতো এটা হচ্ছিল না। আচ্ছা, প্রেজেন্ট করেন দেখি। শোভন, প্রেজেন্ট প্লিজ। জি ম্যাম, প্রেজেন্ট করতেছি। দেখাচ্ছি। আমি আপনার স্ক্রিনটা বড় করে দেখি। আর এই যে নতুন নিউ ফাইল নিলে যেমন নট রেসপন্ডিং দেখায়। না, নট রেসপন্ডিং না, মানে হচ্ছে এই পিসিটা লোড নিতে পারছে না, এই জন্য নট রেসপন্ডিং দেখায়। এটা আমাদেরও দেখায় যখন ফাইল অনেক বড় হয়ে যায়, সে লোডিং নিতে থাকে, রেসপন্ড করতে পারছে না। আপনি ওই যে একটা কথা আছে, আপনি খেতে পারবেন একটা বার্গার, নিয়ে বসেছেন 5টা বার্গার, কি অবস্থাটা হবে বলেন লোড নিয়ে খেতে গেলে? বাইরে এই শেপটাতে আমি একটা গ্রেডিয়েন্ট দিব। হ্যাঁ, তো আমি নিজের ইচ্ছা মতো কালার কিভাবে দেব? যেখানে হ্যাঁ, এটা সিলেক্ট করেন, ডাবল ক্লিক করেন,
পিকারটার উপরে ডাবল ক্লিক। ওকে, আপনারটা গ্রে স্কেল হয়ে আছে, ওয়েট করেন। গ্রে স্কেল হয়ে আছে, দেখেন এই যে এটা তো হচ্ছে রং তুলির বাম পাশে দুইটা পার্ট দেখা যাচ্ছে, একটা রং তুলির মতো আর একটা ঘর ঘর সোয়াচের মতো দেখা যাচ্ছে। না না, আমি সেখানে হ্যাঁ। বলি না, আমি গ্রেডিয়েন্টের কথাই বলেছি। আপনি গ্রেডিয়েন্টে চলে আসেন, এই যে অপাসিটি, সাদা একটা বক্স, আপনি মাত্র গ্রেডিয়েন্টটা নিলেন না? এই যে ম্যাম কোন পাশে এটা? ডান পাশে গ্রেডিয়েন্টের পাশে? অপশনটা যে আসলো, তারপরে যে নতুন যে পেজটা আসলো, ছোট্ট প্যানেলটা আসছে, এই প্যানেলের কথাই বলছি। এই প্যানেল ছেড়ে যাবেন না, যদি চলে যান আমি বলবো যে কোন প্যানেলে যেতে হবে। এই যে প্যানেলটা আসছে, এখানে বাম পাশে দেখেন দুইটা পার্টি দেখা যাচ্ছে, একটা হচ্ছে রং তুলির মতো অপশন আর একটা সোয়াচের, এটা কালার আর এর নিচেরটা সোয়াচ। ক্লিক করেন সোয়াচে, ডেমো কিছু কালার দেওয়া আছে। এখন আপনি কি কালার চান? এই ডেমো কালারগুলোর মধ্যে কি কালারটা আছে? না ম্যাম, আমি অন্য একটা মানে ইমেজ থেকে কালার নিতে চাই। আচ্ছা, তাহলে তো আপনাকে একটু কষ্ট করতে হবে, ম্যানুয়ালি কাজ করতে হবে, ম্যানুয়ালি কাজ করতে হবে। কারণ আচ্ছা, আমার ইলাস্ট্রেটর কই অন হয়েছে নাকি? মানে আপনারটার মধ্যে এখানে কি নাই? পিকার নাই, এটাকে ক্যান্সেল করে দেন। এই বাইরে ক্লিক করেন, এই যে কালার পিকার গুলো যে আছে, হ্যাঁ এখানে এই যে অপাসিটি লোকেশন লেখাটা যে প্যানেলটার মধ্যে, এটার বাম পাশে একটা কালার পিকার থাকে, বাট আমাদেরটা নেই, যে কারণে আমরা সরাসরি কালার পিকার করতে পারবো না। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে ইমেজ থেকে কালারটা নিতে চাচ্ছেন, সেই ইমেজ থেকে আগে কালারগুলো পিক করে রাখতে হবে। ইমেজ থেকে কালারগুলো কি করতে হবে? পিক করে সোয়াসে রেখে দিব। হ্যাঁ, সোয়াচে রাখতে পারেন, অথবা এখানে আলাদা ছোট ছোট বক্স করে কালারটা রেখে দিতে পারেন। আবার অ্যাড করেও রাখতে পারেন, সমস্যা নেই। যে আপনি নতুন একটা সোয়াচ অ্যাড করে রেখে দিলেন। আমার ইলাস্ট্রেটর ম্যাম বক্স করি, বক্স থেকে কিভাবে নিব? মানে বক্স থেকে নিতে গেলে তো আমাকে ম্যানুয়ালি ইমেজের আপনাকে মতই করতে কোড হবে। নাম্বারটা নিয়ে কাজ করতে হবে। ম্যানুয়ালি কোড নাম্বার নিয়ে কাজ করব। সেটা কিভাবে? এই যে বাম পাশের টুলস প্যানেলের মধ্যে যে ফিল কালারের অপশনটা আছে, বাম পাশে, আপনার বাম কোনটা? লেফট সাইডে, হ্যাঁ। তখন কি করতে হয়? পিকারটাকে চুজ করে এখানে ডাবল ক্লিক করেন। পিকার কোনটাকে বলি? গ্রেডিয়েন্টের পিকার। ডাবল ক্লিক করলে কালার সোয়াচ আসে। এই যে নিচে কোড নাম্বার দেওয়ার একটা, হ্যাঁ এটাকে জাস্ট একটা ক্লিক করে ফিল কালারের উপরে, হ্যাঁ এখানে একটা ক্লিক, ফিল কালারের উপরে চলে আসেন। এবার ডাবল ক্লিক, আপনি যে কালারটা চাচ্ছেন তার একটা কোড নাম্বার আছে, সেই কোড নাম্বারটা হচ্ছে বসাবেন। কোড নাম্বার বসিয়ে ওকেতে প্রেস করবেন, কালারটা এখানে চলে আসবে। এখানে তো অ্যাপ্লাই হচ্ছে না। মানে এই যে ওরে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করেন আগে, হ্যাঁ এখন অ্যাপ্লাই করেন। আচ্ছা এখানে জি ম্যাম, এবার হচ্ছে, এবার পারবো। এইটাই আর কি পারছিলাম না, মানে যতবার আমি এই যে এখান থেকে কালার সিলেক্ট করছিলাম, মানে পুরোটাই কালার হয়ে যাচ্ছে, মানে তখন গ্রেডিয়েন্ট থাকছিল না, কালার ওভারলি যেমন হয় না তেমন হয়ে যাচ্ছিল। বুঝতে পেরেছি। আর এখানে আপনি চাইলে আরো অনেক কালার অ্যাড করতে পারবেন, ছোট ছোট কালার স্লাইডার, এই যে এখানে ক্লিক করে করে অ্যাড করতে পারবো। স্লাইডার গুলোর উপরে যান, স্লাইডারটার উপরে স্লাইডার ম্যাম, এই যে কালারের পার্টটা দেখা যাচ্ছে, রেড কালার থেকে ব্ল্যাক এর দিকে চলে গিয়েছে, গ্রেডিয়েন্টের ভিতরেই, হ্যাঁ এটাকে এই ছোট ও ছোট এই জায়গায় হ্যাঁ, এইভাবে। হ্যাঁ ক্লিক করলে অ্যাড হবে। আর ডিলিট করতে চাইলে নিচের দিকে টান দিবেন ধরে, ডিলিট হয়ে যাবে। ও বুঝতে পারছি। তার মানে আমাকে এখানে ক্লিক করার পরে আমার এখান থেকে ডাবল ক্লিক করে আপনি কালার চুজ করতে পারবেন, এটা একটা অপশন। আবার কোড নাম্বার জানা থাকলে কোড নাম্বার বসিয়ে দিয়ে ওকে করবেন, অথবা ওই যে এই স্লাইডারের উপরে গিয়ে ডাবল ক্লিক করবেন, ডেমো কালার যে সোয়াচ এবং কালারের অপশন চলে আসে, সেখান থেকেও করতে পারি। ডাবল ক্লিক করেন, এই যে এটা হচ্ছে সোয়াচ আর উপরে আবার ডেমো কালার আছে, এই উপরের রং তুলিটা সিলেক্ট করেন, রং তুলি, হ্যাঁ এটা সিলেক্ট করেন। এখান থেকেও আবার আপনি এই যে ডান পাশে আসলে এখান থেকে কালার পিক করতে পারবেন যে কোন কালারটা প্রয়োজন।
আবার এখান থেকে কালারও চেঞ্জ করার অপশন আছে, CMYK নাকি RGB। দেখেন এই প্যানেলটার ডান পাশের একদম কর্নারে, প্যানেলটার রাইট সাইডের একদম উপরে কর্নারে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এখানে যে এখন CMYK মোডে আছে, আপনি HSB RGB গ্রে স্কেল করে দিতে পারেন। RGB করলে এখানে কোড আছে কোড স্যার, আমরা আছে। এখানে কোড বসাইতে পারবো। হ্যাঁ, তখন আপনি গুগল থেকে কোড নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন, ম্যানুয়ালি কাজ করতে হবে আপনাকে, এই এতটুকু কষ্টই আপনাকে করতে হবে। ইমেজ থেকে আইড্রপাত দিয়ে মানে কোডটা নিয়ে মানে তখন এখান থেকে কোড নাম্বারটা দেখে আপনি এখানে পিক করে বসিয়ে দিলেন। তো কোড নাম্বার আপনি যদি ইমেজ থেকে নেন অটোমেটিক্যালি এখানে তো কোড নাম্বার চলে আসবে, সেটা পরবর্তীতে স্লাইডারটাকে অন করে বসিয়ে দিলেন। জি ম্যাম, এবার পারবো তাহলে। ওকে, আর প্রবলেম, আর কোনো ঠিক আছে প্রবলেম? তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ। নাই। সাব্বির কি আসছে? জি ম্যাম। ও বাবা রে, হাবিব স্যারের কোনো প্রবলেম নেই আজকে? না, আজকে এখন পর্যন্ত প্রবলেম নাই। ফটোশপের এগুলো মোটামুটি ইনশাআল্লাহ পারি। তাহলে ইলাস্ট্রেটর প্রবলেম হলে সলভ করতে পারি একটু দেখে দেখে। ঠিক আছে, ভিডিওতে আছে, ভিডিওতে কাজ করেন। আর ইলাস্ট্রেটরে কি প্রবলেম হচ্ছে? না, ইলাস্ট্রেটরের প্রবলেম হচ্ছে না। ইলাস্ট্রেটর একটু ভালো করে আর কি দেখতে হবে। আচ্ছা, মার্কেট প্লেসে তো আপনি সেভাবে। বলেছেন অ্যাকাউন্ট করেছেন দুইটাতেই? হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাকাউন্ট আছে। আর আমি ওই বিজনেসটা শুরু করেছি তো এই উইকে, ওইটা নিয়ে একটু বিজি ছিলাম। তো ওই ফ্রাইডে স্যাটারডেতে আমি ইনশাআল্লাহ মার্কেট প্লেসে কিছু গিগ টিক আপলোড করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। আমার ইয়ার আর নিজস্ব। টিম লিডার যে মানে টিমের আছে, টিমের সবাই একসাথে কাজ করেন, দেখবেন আরো ভালো কাজ করতে পারবেন। যেটা পারেন না টিম লিডার থেকে জেনে নেবেন, যে এটা পারছি না কিভাবে কি জানাবেন, ঠিক আছে? আচ্ছা, ফাইবারে কি একটা অপশন আছে আপনার পেইড আর কি, মানে অনেকটা পেইডের মতো, মানে পেইড বুস্টিং আর কি। যে আমি পে করলে আমার গিগটা হচ্ছে সামান্য দিবে। তো এটা এটা করা কি ভালো হবে, নাকি আমি ধরেন যে $5 একটা ক্যাম্পেইন আমি ইয়ে করলাম যে আমার প্রয়োজন নেই। আমার গিগটা সামনে দেওয়া হবে। বুঝতে পেরেছি। আপাতত আমরা যেহেতু আমার তো কোনো ডলারই এখন ইনকাম হয় না, আপনি আগে গিগ বানান, গিগটা করার পরে ফ্রি আমাদের 10টা বায়ার রিকোয়েস্ট আছে, আপনি আগে রিকোয়েস্ট পাঠান, বায়ারকে আগে আমরা রিকোয়েস্ট পাঠাই, সেখান থেকে কাজ করি। পরবর্তীতে যখন আমরা মোটামুটি একটা লেভেলে চলে আসব, ধরেন আপনি $50-100 ইনকাম করে ফেলেছেন, এরপরে আপনি মার্কেটিং করেন। আর ছোটখাটো মার্কেটিং করা যায় আরো কম খরচ করে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আবার পড়ে, ওগুলোও করা যায়। তো এখন প্রয়োজন নেই, এখন আপনি আগে জাস্ট গিগ বানান, গিগ বানিয়ে কাজ করেন, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছি। সাবমিট শেয়ার করবেন, দেখি আপনার অ্যাকাউন্ট কি কমপ্লিট? না ম্যাম, কমপ্লিট হয়নি। এখন কমপ্লিট করবেন নাকি পরে? শুরু করেছেন যেহেতু শেষ করেন। অ্যাকাউন্টে দেখতেছি আমরা। হ্যাঁ, সাব্বির অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, আমরা সেটা দেখবো। সাব্বির প্রেজেন্ট প্লিজ। আচ্ছা, কে কে আছে? নয়ন, নয়ন তো বাদ, নয়ন একটা প্রেজেন্ট দেওয়া হয়ে গেছে। সাকিব, শোভন, সাব্বির বাদ, সাব্বির প্রেজেন্ট হয়েছে। শোভন, শাওন, সাকিব, হাবিব, 4 জন। কোন পর্যন্ত ছিলাম? ম্যাম এই পর্যন্ত ছিলাম। সার্টিফিকেশন, এডুকেশন কমপ্লিট করেছেন, শুধু একটাই দিয়েছেন, অনার্স দেননি? অনার্স দিইনি, অনার্স তো কমপ্লিট হয়নি ম্যাম, সেকেন্ড ইয়ার চলছে। আচ্ছা, ঠিক আছে।
ডিসক্রিপশন দেবো ম্যাম। স্ক্রিনশট আমরা তো দেখতে পাচ্ছি, স্ক্রিনশট দেওয়ার কি আছে? ম্যাম ডিসক্রিপশন ও আচ্ছা, হ্যাঁ ডেসক্রিপশন তো অবশ্যই দিতে হবে। ডেসক্রিপশন কি আমি যে একটা করছি, কপি করে করছি একটু, এটা কি দেওয়া যাবে? হুবহু কপি করেন না, হ্যাঁ। আই এম এমডি সাব্বির সরকার, এ টপ রেটেড, আপনি টপ রেটেড হয়েছেন এখনো? আই এম এ ফুল টাইম। দিতে হবে, টপ দিতে হবে, না হলে তো কাজ পাবো না। যত বেশি লেখা যায়। কয়েকজনকে ফলো করেছেন সাব্বির, আরো 2-4টা দেখেন, ভালো লাগছে না। I focus on quality, creatively clean and simple design to help entrepreneurs and small business. না ভালো লাগছে না, অন্য কয়েকজনের তো দেখেন। যে একটা আছে, এটা তো অনেকই অনেক এক্সপেরিয়েন্স দিচ্ছে দেখলাম। আপনি গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ দেন, শুধু জাস্ট গ্রাফিক ডিজাইন। ম্যাম আমার দিকে এক্সপ্রেশন আছে কিন্তু ক্লিক করে না, কি করা যায় ম্যাম এর জন্য? বাই রিকোয়েস্ট প্রতিদিন কয়টা দিচ্ছেন? ম্যাম আমরা একটা কি তো আমার বাইরে রিকোয়েস্ট সই করে না, মাঝে মাঝে একটা পাই 2 মিনিটের মধ্যে উধাও হয়ে যায়। রিফ্রেশ দিলেই ওটাও হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে আসলে ক্লিক করবে কেন? আমরা তো এখনো টপ রেটেড হই নাই, যে আমাকে হায়ার করবে, আমার গিগ দেখবে, কোনো প্রয়োজন আছে? কারণ আমাদের গিগগুলো অনেক পিছনে পড়ে আছে। আমাদেরকে এখন কি করতে হবে? বায়ারকে রিকোয়েস্ট করতে হবে। আপনাকে আরো 2-3টা গিগ বানান সুন্দর করে, এবং ডিজাইনটা যেন সুন্দর হয়, গিগগুলো যাতে ভালো হয়। দেখেন অন্যরা কি ডিজাইন করছে, সেই রিলেটেড কাজ করে হচ্ছে ক্লিক করবে। এখন তো আর করবে না, নতুন নতুন বিগিনার যে হবে না। আর হাবিব যেটা বললো, চাইলে আপনারা ডলার খরচ করে মার্কেটিং করতে পারেন, এসইও যেটাকে বলে, ফ্রন্টে নিয়ে আসার জন্য। যে বায়ার পেজটা ওপেন করবে, ফার্স্টেই আপনার গিগটা চলে আসবে, সে দেখলো। এখন আমি ধরে নিলাম যে আমি মার্কেটিং করলাম, একদম ফ্রন্ট পেজে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বায়ার যখন আমার গিগে আসবে, আমার প্রোফাইলে আসবে, দেখবে যে আমি নতুন, এখনো কোনো কাজ করিনি, তাহলে কি আমাকে কাজটা দিবে? চান্সেস খুবই কম, চান্সেস কিন্তু খুবই কম। এই জন্য আমি সেটা একটা ম্যাম কথা, আমি টাকা দিয়ে ইয়া করলাম, প্রমোট করলাম, বাট আমার কোনো পোর্টফোলিও নাই। হ্যাঁ, কোনো আউটপুটই আসলো না। তাই আমি বলেছি যে অ্যাটলিস্ট আপনি 2-4-5টা কাজ করেন, আপনার অ্যাকাউন্টে ধরেন $50-20 বা $100 পর্যন্ত আপনি ইনকাম করে ফেললেন। তারপরে হচ্ছে আপনি ওইটাকে মার্কেটিং করেন, কারণ তখন আপনার কাজ জমবে, যে আমি 4-5টা কাজ করেছি, আমার কাজ আছে। বুঝাতে পেরেছি শোভন? একটা গিগে কাজ হবে না। জি ম্যাম, আমি পুরো ভাবতেছি পাই হচ্ছে না। ও ভাই রে, সে তো আরো ভিআইপি, আমাকে কে কল দেয়? ম্যাম আমি একটু ব্রেক নিব, আমার একটু ওয়াশরুমে যেতে হবে। আচ্ছা ওকে, এটা আমার বলতে হবে, চলে যান। আচ্ছা একটু এই সাবজেক্ট খুঁজে বের করেন, কোন ডেসক্রিপশনটা ভালো লাগে। যেগুলো ভালো লাগছে না এগুলো ডিলিট করে দেন। আচ্ছা ম্যাম এখান থেকে বোঝা যায় নাকি দেখেন তো। একটু দেখেন আপনার পছন্দ হয় কিনা, আমাকে একটা মিনিট সময় দেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ
ম্যাম আপাতত এটা দিলাম, পরবর্তীতে আমি চেঞ্জ করে নেব। কোনটা নিলেন আপাতত? Looking for I am a full-time worker in Fiverr and my passion is to satisfy my clients. I focus on quality, creativity, edit description. ও আচ্ছা, আমি কথা বলছি কিন্তু আমি তো মিউটই করে রেখেছি। Tell us about your hobbies, additional purpose. হ্যাঁ, ক্লিক করেন। পেস্ট করেন। ফার্স্টে আই এম না লিখে লেখেন হ্যালো। হ্যালো, হ্যাঁ, HELL, হ্যালো। তারপরে লেখেন যে আই এম সাব্বির সরকার। আচ্ছা, এই গ্রাফিক ডিজাইনার এটাকে বাদ দেন। সাব্বির সরকারের পরে হ্যাঁ এটাকে বাদ দেন। লেখেন যে এখানে ফুল স্টপ দেন। তারপরে ডিলিটে প্রেস করেন, কিবোর্ডে ডিলিট। হ্যাঁ, স্পেস, একটা স্পেস। আই এম এ ফুল টাইম গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সার। ওয়ার্কার না দিয়ে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সার দেন। I am full time I am a full-time space graphic designer freelancer. Full-time graphic designer, DESI SI SIGNER designer. I am a full-time freelancer of full-time graphic design freelancer. আচ্ছা, ফুল টাইমের পরে এটা কেটে দেন। ফুল টাইমের পরে এটা কেটে দেন। স্পেস ডিজাইনার, ওয়ার্কার কেটে ফ্রিল্যান্সার দেন। ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার স্পেলিং হয়নি? হ্যাঁ, ফ্রিল্যান্সার ইন ফাইবার and my passion is to satisfy my clients. Clients এর পরে লেখেন clients to provide. আমি আবার একটু ইলেকট্রনটা লাগাই নি। My passion is to satisfy my clients to provide. ম্যাম হ্যাঁ বলেন। মাই ক্লায়েন্টের পরে আমি ইয়ারফোন লাগাচ্ছিলাম, শুনতে পাইনি। To provide মানে আমি তাকে দেব ভালো। To provide স্পেস provide PROVID provide professional design. And my passion is to satisfy my clients and my
passion is to satisfy my clients with to provide professional design. জি আছে জিএন এন জিএন এনটাকে কেটে জিএন ফুল স্টপ স্পেস ডিলিট কিবোর্ডে ডিলিট হ্যাঁ ঠিক আছে আই ফোকাস অন কোয়ালিটি ক্রিয়েটিভিটি ক্লিন অ্যান্ড সিম্পল ডিজাইন টু হেল্প এন্টারপ্রেনার্স অ্যান্ড স্মল বিজনেস বিল্ড এ পার্সোনাল ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে ওকে আপডেট করে দেন যদি মনে হয় যে এটাকে আবার এডিট করতে হবে পরবর্তীতে আমরা এডিট করে নেব ওকে ওকে ম্যাম। ঠিক আছে এরপরে কি আছে ভিক্টোরিয়া রায়হান আমরা দেখি আচ্ছা না এই আরেকটা পার্ট তো মনে হয় বাকি রয়ে গিয়েছিল একটা পার্ট ম্যাম এখন কোথায় যাব? এই যে আবার তো ফ্রিল্যান্সার এই যে এটা ঠিক করবেন না কোনটা ম্যাম? আচ্ছা পুরো এটা প্রোফাইল ইনফরমেশন? ডেসক্রিপশনে কত বছর এক্সপেরিয়েন্স আছে সেটা লিখেছিলেন না ম্যাম। একটু এই যে ডেসক্রিপশনে যান ওখানে তো এক্সপেরিয়েন্স হবে লেখেন গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সার ইন ফাইবার প্রোভাইড ডিজাইন ডিজাইনের পরে এই যে প্রোভাইড প্রফেশনাল ডিজাইন এরপরে লেখেন আই হ্যাভ clients to provide professional design লেখেন I have স্পেস দিয়ে I have কত বছর এক্সপেরিয়েন্স আছে আপনার এক্সপেরিয়েন্স নাই ম্যাম, ফার্স্ট টাইম তো 2 ইয়ার দি। আচ্ছা 2 ইয়ার্স দেন 2 ইয়ার্স হবে এক্সপেরিয়েন্স in freelance experience PE আমি বলি আপনি লিখেন EX কাটেন PE ERIENCE দুইটা ই আসছে একটা ই কেটে দেন I have 2 years experience in graphic design sector Ma'am, I'm this is 4 years experience in the field. 7 বছর দিয়েছে। in graphic design sector আপনি একটু বেশি বেশি দিলেন সমস্যা গ্রাফিক ডিজাইনার সেক্টর। ডিজাইন সেক্টর ডিজাইনার না ডিজাইনার হচ্ছে আমি বাট আমি যে কাজ করি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ডিজাইন বানান হয়নি ডিজাইন ইটা কাটেন ই হ্যাঁ ফার্স্ট এরটা
আপডেট করে দেবো। হ্যাঁ আপডেট করে দেন। ওকে, এরপর উপরে চলে যান। আমাদের হচ্ছে ওই যে আপনার এস লেখা একদম ডান পাশে, হ্যাঁ ডান আরো ডানে এস লেখা, সাব্বিরের এস, এখানে ক্লিক করেন। ড্যাশবোর্ডে আসেন। ম্যাম, your user profile is incomplete, please edit it. না এখানে না, আপনি হচ্ছে এখন যাবেন অ্যাকাউন্ট কোথায় আছে আপনার, ওই অ্যাকাউন্টটাতে চলে যান সাব্বিরের। প্রোফাইলে আসেন তো। প্রোফাইল ইনফরমেশন, এটা প্রোফাইল প্রিভিউ, পাবলিক মোড, অনলাইন সাবমিট। ম্যাম, আমার ভিডিওতে ক্রিয়েট এ নিউ গিগ করতে। হ্যাঁ ওটাতে তো যাবো, কিন্তু এটাতে কি কাজ হবে? আচ্ছা হ্যাঁ, ক্রিয়েট এ নিউ গিগ, আই এম এ ফ্রিল্যান্সার, এটাকে সিলেক্ট করেন। ওকে, সেভ চেঞ্জেস, হ্যাঁ সেভ করে দেন। ঠিক আছে, ক্রিয়েট এ নিউ গিগ চলে যান। লার্ন হোয়াট মেক্স create a gig of the service we are offering and start selling instantly. Learn what makes a successful creator seller profile. Continue করেন। Continue. এখানে হচ্ছে আবার সব ইনফরমেশন দেন নতুন করে। প্রোফাইল পিকচার, আচ্ছা এটা তো আছেই। প্রোফাইল পিকচার দেন, ল্যাঙ্গুয়েজ, মানে ওই এর আগে যে প্রোফাইলগুলো অ্যাড করে আসছেন ওগুলো তো শো করবেই। দেখি ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, পরেরটা যান, নিচে যান, ছবি অ্যাড করেন, দেখেন ছবি না না, ছবি অ্যাড করতে বলতেছে। হ্যাঁ অ্যাড করেন। কোথায় রেখেছেন ছবি জানেন না? অ্যাকাউন্ট করতে আসছেন আর কিছু এই জিনিসগুলো। একটু বড় করেন সাইজে সাব্বির, একদম রাইট সাইডের নিচে কর্নারে দেখেন, রাইট সাইড, রাইটে চলে আসেন, নিচে কর্নারে, হ্যাঁ প্রিভিউটা বড় করেন। সাব্বিরের ইমেজ কোথায় আছে দেখেন। আর এই ইমেজগুলো এমন ইমেজ হতে হবে যাতে আপনার ফেসটা একদম স্পষ্ট বোঝা যায়, হ্যাঁ সুন্দর করে স্পষ্ট বোঝা যাচ্ছে। অনেকে আছে না যে স্টাইলিশ ইমেজ দেয়, আঁকা বাঁকা,
এরকমটা যেন না হয়, সুন্দর একটা ইমেজ দিন। আমি এডিট করার ইমেজ ছিল কোথায় যেন খুঁজে পাচ্ছি না। একটু চেক করে দেখেন। এই যে পাচ্ছেন না? এটা আল্লাহ রে, শেষ পর্যন্ত পাসপোর্ট সাইজ ছবি। না না, তাও এটাও তো সিঙ্গেল পিন না। কেমনে হয় ভাই বলেন? নিজের পিসি অথচ নিজের একটা ছবি নেই, একটা দুটো তো ছবি থাকা লাগে। ম্যাম এখান থেকে একটা আপাতত দিই, তারপরে আমি করে নেব এটা। ওপেন করেন জাস্ট, হ্যাঁ ক্রপ করে দিন তাহলেই হবে। এত বড় রাখার দরকার নাই, ফেস রাখেন শুধু, স্কয়ার সার্চ করেন, স্কয়ার সাইজ, শিফট ধরে জাস্ট ফেসটা নেন, শিফট ধরেন। মনে হয় পাসপোর্ট সাইজ চাই 5 প্রবলেম হবে না। সিলেকশন টুল সিলেক্ট করেন, জি ম্যাম। সিলেকশন টুল সিলেক্ট করেন। ক্যান্সেল। কি করতে চাচ্ছেন? ক্রপ করতে যাচ্ছি ম্যাম। ক্রপ করতে চাচ্ছেন, আচ্ছা ওকে। ইলাস্ট্রেটরে তো ক্রপ করা যাবে না, আপনি ক্লিপিং মাস্ক করতে পারবেন। ওয়েট ওয়েট ওয়েট, আবার চলে যাচ্ছেন কেন? বলে দিচ্ছি তো। ম্যাম ফটোশপে থেকে করে নিতে বলে। আচ্ছা করেন, কাটেন একটু তাহলে, কেটে দিন। ডকুমেন্ট না নিয়ে সে ইমেল চলে আসছে, ইমেল নিয়ে আসছে। ওয়েট করেন, আসুক আগে। ক্রপ টুলে চলে যান, নিচেরটা 4 নম্বরে, 5 নম্বরে 5 ক্রপ করেন। সাবমিট টানার প্রয়োজন নেই। আচ্ছা এতটুকু রাখতে চান, ওকে। মাথাটা তো কেটে যাচ্ছে। ক্রপটা সিলেক্ট করেন। ঠিক আছে, সেভ করেন। হাই রেজোলিউশন দেন। হাই তো আছে। এই যে একটা নিচে একটা পিনের মতো অপশন আছে না, পিনটাকে টেনে ডান দিকে নিয়ে আসেন, একদম ডানে নিয়ে আসেন। হ্যাঁ, এখন আপনি ডকুমেন্টটা নেওয়ার সময় কত নিয়েছিলেন রেজোলিউশন?
আমি কোনো কিছু সিলেক্ট করিনি তো। মানে তো পাগলের মতো শুধু করলেই হবে? 300 না করে দিয়ে আসলে তো এই যে এখন রেজুলেশন বাজে আসবে। আচ্ছা ওকে করেন, যা আছে আছে, পরবর্তীতে আপনি সেটাকে সেট করে নিন। ডোন্ট শো এগেইন, সেভ ইউ অন ইউর কম্পিউটার। হ্যাঁ সেভ তো হয়েছে, আবার কি করেন? সিলেক্ট। ওকে ঠিক আছে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। অকুপেশন কি? গ্রাফিক্স এন্ড ডিজাইন, গ্রাফিক্স এন্ড ডিজাইন। ইয়ার স্কিল চুজ করেন। 2 বছর দিয়েছেন ওখানে, তাহলে 20 17 থেকে করে আসছেন, 17 18 19 20 4 বছর হয়ে গেল না? ম্যাম 18 দিই, তাহলে 19 20 চলমান। আচ্ছা ঠিক আছে, স্কিল চুজ করেন। 2টা থেকে 5টা করতে পারবেন। কি কি করবেন? ইলাস্ট্রেশন, লোগো ডিজাইন, লোগো ডিজাইন সিলেক্ট করেন। তারপরে হচ্ছে আপনার এই যে এখানে আছে দেখেন, প্যাকেজিং ডিজাইন পারেন। তারপরে হচ্ছে বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, একদম ডান পাশে দেখেন, ডানে ডানে উপরে। হ্যাঁ বিজনেস কার্ড এন্ড স্টেশনারি দেখে দেখে করেন কোনটা কোনটা দিবেন। ফটোশপ এডিটিং নিচে, ফটোশপ এডিটিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন নিচেরটাই, তার নিচেরটা। 5টা কি হয়ে গেল? জি ম্যাম। দেখেন তো আরেকটা করা যায় কিনা, কিছু বলে কিনা। টি চার্ট। না না, মার্চেন্ডাইজিং এটা আলাদা। ফ্লেয়ার ডিজাইন, ইলাস্ট্রেশনের উপরে ফ্লেয়ার ডিজাইন। ম্যাম 5টার উপর নাই না। নেন। ওকে স্কিলস এখানে আছে, ঠিক আছে। নিচের দিকে দেখেন, হ্যাঁ নিচে যান। এডুকেশন ওকে, সার্টিফিকেশন ওকে, পার্সোনাল ওয়েবসাইট নাই। আচ্ছা নিচের দিকে স্ক্রল করেন। পার্সোনাল ওয়েবসাইট তো আছে ম্যাম, আছে না? কিন্তু গ্রাফিক্স রিলেটেড না। না তাহলে দেওয়া যাবে না। কন্টিনিউ। লিংকড অ্যাকাউন্টস এটা দিয়েছেন, আরো কিছু অ্যাড করে চাইলে টুইটার, তারপরে এগুলো কানেক্ট করতে পারেন। বিহান্স দেখেন তো অ্যাড হয় কিনা। আপনার বিহান্সের অ্যাকাউন্ট আছে? ম্যাম কমপ্লিট করা নাই। কমপ্লিট করা নাই কি? একটা দুইটাও অ্যাড করেননি কাজ? না ম্যাম। নিজের পোর্টফোলিওটা এখন অ্যাড করেননি। আচ্ছা কন্টিনিউ। অ্যাকাউন্ট সিকিউরিটি, ফোন নাম্বারটা আপনি অ্যাড করতে পারেন, ইমেল ভেরিফাই। হ্যাঁ ফোন নাম্বার অ্যাড করে দেন। ম্যাম নিচ্ছে না তো। ক্লাস 8 এর 0 লিখেন। কোনো কিছু নিচ্ছে না? না ম্যাম। 1 দিয়ে শুরু করেন, 1 দিয়ে শুরু করেন, দেখেন তাই নাকি। কোনো নিচ্ছে না। তাহলে যে বাংলাদেশ থেকে আবার ইন্টার কান্ট্রি, এখানে চলে যান। কান্ট্রি উপরেরটা, হ্যাঁ বাংলাদেশ সিলেক্ট করেন। ওকে এবার ফোন নম্বরে আসেন, লিখেন। তাও নিচ্ছে না? কিছু নিচ্ছে না। আচ্ছা ক্রস করেন। আমার ফোন নাম্বার বাদ দেন, দরকার নেই। কন্টিনিউ এন্ড ক্রিয়েট ইউর গিগ। 45%।
দাঁড়ান কি বলেছে, প্লিজ কমপ্লিট দ্য ফলোইং স্টেপস, কনফার্ম ইউর ফোন নাম্বার, প্রোভাইড ইউর সার্টিফিকেশন, অ্যাড ইউর পার্সোনাল ওয়েবসাইট। ফোন নাম্বার ইউ উইল ফোন নাম্বার না নিলে এখন আমরা কি করতে পারি? কিবোর্ডের নাম্বার কিগুলো লক করা আছে নাকি এটা আবার দেখেন। দেখেন তো না না নাম্বার লক আনলক লক করে আমি দেখছি বাট হচ্ছে না। এইভাবে উপরে লিখে এখানে পেজ হচ্ছিল তো। এই যে হচ্ছে তো। লেখেন ভেরিফাই বাই এসএমএস, ভেরিফাই বাই এসএমএস। একটা এসএমএস আসছে, এখনো আসেনি। আমরা তো শব্দ পাচ্ছি। কোড নাম্বার দেন। সাবমিট কোড। ওকে, সিকিউরিটি কোশ্চেন দিয়ে রাখতে পারেন। দেখেন এমন কিছু দেন না আমার যাতে। হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিকনেম, হোয়াট ইন হোয়াট সিটি ডিড ইউ প্যারেন্টস মিট, এটাই দেন। ঢাকা লিখে রাখেন, ঢাকা। পরে দেখ ফার্স্টেরটা ছোট হাতের, পরেরটা বড় হাতের। ফিনিশ। ফিনিশ করেন। নিচে লিখি ইডি, হ্যাঁ ফিনিশ করেন। গিগে চলে আসছি। ওকে, ফার্স্ট ওভারভিউতে আসছে। গিগ টাইটেল, এখানে ক্লিক করেন, দেখেন আই উইল এই লেখাটুকু সব জায়গায় থাকবে। এখন আপনি ফার্স্ট গিগ কি বানাবেন? ফার্স্ট গিগ কি বানাতে চান, কিসের উপরে? আই উইল তো লেখা থাকবে রে ভাই। হ্যাঁ, এরপরের থেকে লিখতে হবে। না ওটা তো নিচে লেখা মনে হয়। ও আরে ভাই ওটা থাকবেই, ওটা লিখবেন না। আই উইল এর পরে কি লিখতে চান সেটা লিখেন। কি গিগ বানাবেন? আমি কিছু রেডি করিনি। তাহলে কি আপাতত বানানোর প্রয়োজন নেই। গিগ যদি আপনি বানান, কোনো ইমেজ এডিট করেননি বা বিজনেস কার্ড ডিজাইন করা নেই, লোগো ডিজাইন করা না নেই, এরকম ভালো নাই, তাহলে আমি করি তারপরে গিগটা কি করি। তাহলে আপনার হোমওয়ার্ক থাকবে, আপনি আজকে ধরেন ইমেজ এডিট করবেন মিনিমাম 3টা, সুন্দর করে নিজের ইমেজ করবেন। হয়তো বা ব্যাকগ্রাউন্ড রিমুভ, অথবা ধরেন ম্যানিপুলেশন, মানে আপনি এই যে একটু আগে যে ইমেজটা দেখলাম আছেন পিছনে লালবাগ কেল্লা নিয়ে যাবেন সাগরে, এরকম কিছু ইমেজ এডিট করেন। ইমেজ ম্যানিপুলেশন বলে যেগুলোকে, মিনিমাম 3টা করেন। অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, অথবা ওই যে আমরা কালার চেঞ্জ করে দেই কিছু, দেখবেন যে উপরের কালার আসছে ব্লু কালার, পিঙ্ক কালার, ইয়েলো কালারের শেডের মতো করে দিচ্ছে, এরকম কিছু ইমেজ এডিট করেন। গতকালকে ক্লাসে দেখিয়েছিলাম। 3টা ইমেজ এডিট করবেন। আর হচ্ছে আরেকটা গিগ বানাবেন, একটা ইমেজের উপরে একটা বিজনেস কার্ড, আর একটা হচ্ছে লোগো ডিজাইন। এই 3টার উপরে বানান আপাতত। ওকে ম্যাম। বিজনেস কার্ডের ডিজাইন করেন 3টা, লোগো ডিজাইন করেন 3টা। ওকে ম্যাম। তাহলে আগামীকালকে আমরা গিগ বানানো দেখব। ওকে ম্যাম। ঠিক আছে, এই পর্যন্ত রাখেন, আপাতত গিগ করার দরকার নেই। ওকে ম্যাম। দেখি নিচে ক্যান্সেল করে দেন। আপাতত আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমরা আগামীকালকে সে আবার গিগ এসে চেক করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ম্যাম।